আমি আজকে জলপাইয়ের চাটনি করবো। তো এটাও আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। তো এর জন্য তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 5 ফোড়ন আর জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এইগুলোই লাগছে উপকরণ। তো দেখো কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে এবার একটু সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটাকে গরম করবো, তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে নেবো। এরপরে আমি সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি, জলটা এখন দিচ্ছি না, ঠিক আছে? শুধু এগুলোকে এগুলো তুলে দিচ্ছি, ভালো করে কষতে হবে। এর মধ্যে এবার আমি একটু অল্প হলুদ দিয়ে দেবো, যেটাকে ভালো করে একটু কষবো। দিয়ে সামান্য পরিমাণে অল্প একটু নুন দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। এরপর আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 3 চামচ দিচ্ছি যেহেতু চাটনি করছি। চিনিগুলো দেখবেন এরপরে মেল্ট হবে, তাই এরকম আস্তে 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 দিয়ে দেবেন লো ফ্লেমে, ঠিক আছে? চিনিগুলো মেল্ট হয়ে যাবে। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, আমি এটা করে একটু গুড় দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো আসে। দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপর আমি একটু 1 চামচ মতো গুড় দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। যদি আপনারা ঝোল ঝোল খেতে চান একটু জল দিয়ে করতে পারেন। আমি এটা মাখা মাখা করবো, তার জন্য আমি অল্প জল দিয়ে ফুটাবো। একটু নেড়ে নেবো ভালো করে, এরপরে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটিয়ে দেবো। দেখো চিনি গুড় সব মেল্ট হয়ে গেছে। আমি এবার একটু কালারের জন্য হালকা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে এর মধ্যে এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে দেবো। এই জলটা হচ্ছে যেটা দিয়ে আমি জলটাকে ফুটিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটবে, তারপর আমি ঝোলটা হয়ে যাবে বন্ধ করে